কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 1947 সাল থেকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার এই কৌশলগত লড়াই 1991 সাল পর্যন্ত গোটা পৃথিবীকে রেখেছিল পারমাণবিক যুদ্ধের এক ভয়াবহ আতঙ্কে। প্রযুক্তিতে এগিয়ে থাকতে মহাকাশ অভিযান থেকে শুরু করে গুপ্তচর বৃত্তি ও একের পর এক ভয়াবহ পারমাণবিক মরণাস্ত্রের পরীক্ষা পুরো বিশ্বকে ঠেলে দিচ্ছিল ভয়াবহতম এক পারমাণবিক যুদ্ধের দিকে। 1991 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর ইতি ঘটে এই স্নায়ুযুদ্ধের। 1992 সালের পর থেকে আর কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তখন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ জারি করেন। তারপর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে সমান তালে চলতেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অন্য দেশগুলো যখন পরীক্ষা চালাচ্ছে তখন আমরাও আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়, রাশিয়া দ্বিতীয় এবং চীন অনেক পিছিয়ে তৃতীয় অবস্থানে আছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা কেবল যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের পরিবর্তনই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি করছে। কারণ রাশিয়া ইতিমধ্যেই পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, আর চীনও দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরুর ঘোষণা পৃথিবীকে আবারও ঠেলে দিতে পারে অনিশ্চয়তা ও পারমাণবিক প্রতিযোগিতার ভয়াবহ এক যুগে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।